Cournot model is basically a model given by French economist Augustin Cournot in 1838. কোন্নো মডেল যেটা আমরা মেনলি, এটা হচ্ছে সব থেকে পুরনো ডুওপলি মডেল। অর্থাৎ ডুওপলি মডেল বলতে আমরা এরকম একটা মডেলকে বোঝাই যেখানে দুটো ফার্ম থাকে এবং ওই দুটো ফার্মের যে প্রোডাক্টগুলো হয় সেই প্রোডাক্টগুলো আইডেন্টিক্যাল প্রোডাক্ট হয়। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট অ্যাজাম্পশান থাকে সেটা হচ্ছে এদের মার্জিনাল কস্ট কিন্তু জিরো হয়, অর্থাৎ এদের কোনো প্রোডাকশানের কোনো কস্ট থাকে না। তো এই কুর্নো মডেলটা হচ্ছে সব থেকে আর্লিয়েস্ট এরকম একটা মডেল, এই যে অ্যাজাম্পশানগুলো বললাম এরকম নিয়ে। এবং এই ডুওপলি মডেলটা থেকেই আমরা পরবর্তীকালে অলিগোপলি মডেল পেয়েছিলাম। এর অ্যাজাম্পশানগুলো কিছুটা এরকম যে দুটো সেলার আছে মার্কেটে, ডুওপলিস্ট have আইডেন্টিক্যাল প্রোডাক্ট, তাদের প্রোডাক্টগুলো আইডেন্টিক্যাল, তাদের কস্টগুলো সেম এবং কস্টগুলো জিরো কস্ট, অর্থাৎ তাদের কোনো কস্ট নেই মার্কেটে প্রোডাকশান করতে, তাদের কোনো কস্ট নেই বা খরচা নেই। এর গল্পটা পূর্ণ কিছুটা এরকম দিয়েছিলেন যে ধরে নিলাম যে প্রত্যেকটা যে সেলার, দুটো যে সেলার বা দুটো যে প্রডিউসার বা দুটো সেলার যাই এই বলি না কেন, দুটো প্রডিউসার বা দুটো সেলারের কাছে যদি আমরা ধরে নিই যে একটা স্প্রিং আছে, সেই স্প্রিং থেকে তারা কি করে, সেই স্প্রিং থেকে তারা জল নিয়ে আসে। স্প্রিং থেকে তারা জল নিয়ে এসে তারা কি করে, ওই জলটাকে বোতলে ভরে এবং ওই জলটাকে বোতলে ভরে তারা বিক্রি করে। দুটো সেলারই এই স্প্রিং থেকে, অর্থাৎ ঝর্ণা, স্প্রিং মানে কি ঝর্ণা, এই স্প্রিং থেকে দুটো সেলারই জল ভরে নিয়ে এসে বোতলে করে বিক্রি করছে। তাদের কোনো কস্ট অফ প্রোডাকশান থাকছে না, জিরো কস্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা। এই গল্পটার মাধ্যমেই তিনি এটা বলেছিলেন যে জিরো কস্টটা কী করে থাকে। ফার্মগুলো আর একটা যে ইম্পর্টেন্ট অ্যাসাম্পশান, যে ফার্মগুলো নিজেদের পুরনো ভুল থেকে কোনো মানে কোনো শিক্ষা নেয় না। তাদের বিহেভিয়ারটাকে বলা হচ্ছে নাইভ বিহেভিয়ার। নাইভ বিহেভিয়ার মানে কি, মানে তাদের পুরনো ভুল থেকে তারা কোনো রকম সিদ্ধান্ত, কোনো রকম পুরনো ভুল থেকে কোনো রকম শিক্ষা গ্রহণ করে না। মানে পুরনো একটা, আগে একটা ভুল করেছি মানে সেই ভুলটা রিপিট করবো না, এরকম কোনো ক্যাপাসিটি বা এরকম কোনো টেন্ডেন্সি তাদের নেই। আচ্ছা, এখানে এই গল্পটাই লেখা আছে যে প্রত্যেকটা ফার্মের যে কস্ট সেটা সেম থাকবে এবং প্রত্যেকটা ফার্মের একটা স্প্রিং আছে, স্প্রিং অফ ওয়াটার, অর্থাৎ যেটাকে আমরা বলছি যে প্রত্যেকটা ফার্মের একটা করে ঝর্ণা রয়েছে, মিনারেল ওয়াটারের একটা স্প্রিং রয়েছে, সেখান থেকে তারা তাদের প্রোডাকশানটা করছে এবং তাই তার কোনো কস্ট হচ্ছে না, জিরো কস্টে তারা প্রোডাকশানটা করতে পারছে। অ্যাভারেজ কস্ট, মার্জিনাল কস্ট দুটোই জিরো। তো কোনো এটাই ধরে নিয়েছে। তাদের যে ডিম্যান্ড কার্ভটা, দুটো ফার্মেরই ডিম্যান্ড কার্ভটা একটা লিনিয়ার ডিম্যান্ড কার্ভ এবং দুটো দুটো ফার্মই কি অ্যাজিউম করে, দুটো ফার্মই অ্যাজিউম করে যে তার যে কম্পিটিটার সে তার আউটপুটটাকে চেঞ্জ করবে না। অর্থাৎ যদি আমরা দুটো ফার্মকে ধরে নিই যে দুটো ফার্ম হচ্ছে এ আর বি, তাহলে দুটো ফার্মকে যদি আমরা এ আর বি ধরে নিই, তাহলে দুটো ফার্মই কি অ্যাজিউম করছে, দুটো ফার্মই অ্যাজিউম করছে, ধরে নিলাম এটা এ ফার্ম এটা বি ফার্ম, তাহলে এ অ্যাজিউম করছে বি নিজের আউটপুটটা বাড়াবে না, আবার বিও অ্যাজিউম করছে এও নিজের আউটপুটটা বাড়াবে না, দুজনেই দুজনের আউটপুটটাকে সেম রাখবে। ঠিক আছে, অর্থাৎ এ যদি 5 ইউনিট আউটপুট করে আর বি যদি 7 ইউনিট করে, এ অ্যাজিউম করছে বিও 7 ইউনিটের থেকে বেশি আউটপুট করবে না, আর বিও অ্যাজিউম করছে এও 5 ইউনিটের থেকে বেশি আউটপুট অ্যাজিউম করবে না, মানে বেশি আউটপুট প্রোডাকশান করবে না। এবং এই ভাবনাটা মাথায় রেখেই তারা নিজেদের প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করে। অর্থাৎ এই 5 ইউনিট আর 7 ইউনিট প্রোডাকশানের মাধ্যমেই, এই যে 5 ইউনিট আর 7 ইউনিটের গল্প বললাম, এটা প্রোডাকশানের মাধ্যমেই তারা নিজেদের আউটপুট বা প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করে। এবং প্রত্যেকটা ফার্মই দেখে এবং অ্যাজিউম করে যে তাদের যে অপোনেন্ট ফার্ম আছে তারা নিজেদের তাদের যে প্রোডাকশানটাকে চেঞ্জ করবে না, একই রকম রেখে কন্টিনিউ করবে। আচ্ছা, ম্যাথামেটিক্যাল ডিরাইভেশন এই মডেলের খুব ইম্পর্টেন্ট। আমরা একটা লিনিয়ার ডিমান্ড কার্ভ নিয়েছি যেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি কিউ। এখানে কিউটা কি, ক্যাপিটাল কিউ বলতে বোঝানো হচ্ছে যে যদি দুটো ফার্ম আমরা ধরে নিই যে একটা ফার্ম হচ্ছে ফার্ম এ, একটা ফার্ম হচ্ছে ফার্ম বি, তাহলে দুটো ফার্মেরই একটা করে আউটপুট আছে। তো ফার্ম এ ধরে নিলাম যে কিউ এ অ্যামাউন্ট অফ আউটপুট প্রডিউস করছে, আর ফার্ম বি ধরে নিলাম যে কিউ বি অ্যামাউন্ট অফ আউটপুট প্রডিউস করছে। তাহলে কিউ এ আর কিউ বি টোটাল আউটপুটটাকে যদি যোগ করি, তাহলে আমি মার্কেটে কত আউটপুট অ্যাকচুয়ালি জেনারেট হচ্ছে দুটো ফার্ম মিলিয়ে, কারণ আমরা যেহেতু ধরে নিয়েছি মার্কেটে দুটোই ফার্ম আছে, দুটোই সেলার আছে, ডুওপলি মডেল, তো
তো মার্কেটের টোটাল আউটপুট যেটাকে আমরা ক্যাপিটাল কিউ দিয়ে লিখছি সেটা কিন্তু কিউ এ প্লাস কিউ বি, এবং এইটাকে এবং মার্কেট ডিমান্ড কার্ভ কিন্তু এইটা না, মার্কেট ডিমান্ড কার্ভ হচ্ছে এই যেটা এই যে ডিমান্ড পি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি কিউ, এটাকে বলা হচ্ছে মার্কেট ডিমান্ড কার্ভ। পিটা কি মার্কেট প্রাইস অফ দ্য প্রোডাক্ট, কিউটা কি টোটাল মার্কেট আউটপুট, কিউ এ বললাম কিউ বিও বলেছি। মার্জিনাল কস্ট হচ্ছে প্রত্যেকটা ফার্মের ইকুয়াল, যেহেতু জিরো কস্ট ধরে নিয়েছি আমরা, তো ইকুয়াল, এবং সেটা কনস্ট্যান্টও, অর্থাৎ জিরোটা চেঞ্জও হবে না। এবং মার্জিনাল কস্টটাকে আমরা এম দিয়ে ডিনোট করছি, দুটো ফার্মেরই মার্জিনাল কস্টটাকে আমরা এম দিয়ে ডিনোট করছি। ফার্ম ওয়ান যখন নিজের প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে যাবে, তাহলে ফার্ম ওয়ানকে আগে নিজের রেভিনিউটা বের করতে হবে। টোটাল রেভিনিউ কী করে বেরোবে, ফার্ম ওয়ানের টোটাল রেভিনিউ বা ফার্ম এ এর টোটাল রেভিনিউ বেরোবে প্রাইস ইন্টু কোয়ান্টিটি করলে। পি ইজ ইকুয়াল টু কী ধরে নিয়েছিলাম, ডিমান্ড কার্ভে ধরে নিয়েছিলাম পি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি কিউ, তাহলে সেটাকে বসিয়ে দিলাম। তারপরে কিউ ইজ ইকুয়াল টু কী ধরে নিয়েছিলাম, এই কিউ এর ভ্যালু আমরা ধরে নিয়েছিলাম যে টোটাল আউটপুট সমান সমান হয় ফার্ম এ এর আউটপুট প্লাস ফার্ম বি এর আউটপুট, তাহলে সেই দুটোকে এখানে বসিয়ে দিলাম কিউ এর জায়গায়। তারপরে এটাকে জাস্ট মাল্টিপ্লিকেশন করে এই ফর্মটা পেলাম। এবার আমাদের যদি এমআর বের করতে হয়, এমআর কী করে বেরোবে, এই টোটাল রেভিনিউটাকে আমাদেরকে কিউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, তাহলে আমরা এমআর পাবো। ডেরিভেটিভ করার পরে এমআর পেলাম। এবার এমআর কিসের সমান হবে, ইকুইলিব্রিয়ামে আমরা জানি যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন হয় এমআর আর এমসি সমান হয়, এবং এমসিটা এম এর সমান, আমরা একটু আগেই অ্যাসাইন করেছি যে এমসিটা কিন্তু এম এর সমান হয়। এখানে অ্যাসাইন করা হয়েছে যে মার্জিনাল কস্ট অফ প্রোডাকশন ফর ইচ ফার্ম ইজ ইকুয়াল অ্যান্ড কনস্ট্যান্ট অ্যান্ড ইজ গিভেন বাই এম। তাহলে এবার আমরা ওটাকে অ্যাসাইন করে নিলাম যে এম আর সমান সমান এমসি সমান সমান এম। তাহলে এম আর কী বেরিয়েছে, এইটা বেরিয়েছে এ মাইনাস টু বি কিউ এ মাইনাস বি কিউ বি, এটা সমান সমান এম লিখলাম। এখান থেকে আমরা কিউ এর একটা ইকুয়েশন বের করতে পারবো সলভ করে, জাস্ট কিউ এটাকে একদিকে রাখবো, বাকি সবকে ওপাশে পাঠিয়ে দিয়ে কিউ এর একটা সলিউশন বের করব। যেটা বেরোলো কিউ এ সমান সমান, এটাকে আমরা কি বলবো, রিয়াকশান ফাংশন অফ ফার্ম এ। কিউ এ ইজ দ্য প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট ফর ফার্ম এ। কিউ এটা কার আউটপুট, ফার্ম এর আউটপুট, এবং কিউ এর যে আউটপুটটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটাকে আমরা কি বলছি, সেটা হচ্ছে কিউ এর প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট, অর্থাৎ এই আউটপুটটা প্রডিউস করলে ফার্মের প্রফিটটা, মানে ফার্ম এর প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে। যদি এটা 10 হয়, তার মানে 10 ইউনিট প্রডিউস করলে ফার্ম এ নিজের প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে পারবে। বা কিউ এটা যদি 15 হয়, তার মানে 15 ইউনিট প্রডিউস করলে ফার্মে নিজের প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারবে, প্রফিট ম্যাক্স হবে। বোঝা গেল? তাহলে এইবার রিয়াকশান ফাংশন অফ ফার্মে আমরা পেয়ে গেছি। নেক্সট এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে গেলে আমাদেরকে এটাকে স্লোপ দিয়ে এঁকে দেখাতে হবে। তাহলে স্লোপে আমরা কি দেখাচ্ছি, আমরা স্লোপটা বের করতে গেলে এই যে কিউ বি যেটা বেরিয়েছে, কিউ বিটা কী করে এখানে পেলাম আর কিউ এটা কী করে পেলাম, সেটা খুব সিম্পলি পাওয়া যেতে পারে এইভাবে, যে তোমরা যদি এখানে কিউ বি এই ইকুয়েশনটাতে কিউ বি এর জায়গায় 0 বসিয়ে দাও, কিউ বি সমান সমান 0 বসিয়ে যদি কিউ এর ভ্যালুটা বের করো, তাহলে তোমরা এই জিনিসটা পেয়ে যাবে। অর্থাৎ এই যে কিউ এর অ্যাক্সিসের উপরে আছি মানে কি, মানে কিউ বিটাকে 0 ধরেছি, তাই তো কিউ এর অ্যাক্সিসের উপরে আছি। তো কিউ এটাকে 0 ধরিয়ে যদি ইকুয়েশনটাকে সলভ করো, উপরের ইকুয়েশনটাকে সলভ করো, তাহলে তোমরা এই ইকুয়েশনটাকে যদি কিউ বি সমান সমান 0 ধরে সলভ করো, তাহলে কিন্তু এই কিউ এর এই ভ্যালুটা পেয়ে যাবে, যেটা এরকম দেখতে এ মাইনাস এম বাই টু বি আসবে। সিমিলারলি যদি এই ইকুয়েশনটাকে আবার কিউ এ ইজ ইকুয়াল টু 0 ধরে সলভ করো, কিউ এ ইজ ইকুয়াল টু 0 ধরে সলভ করলে কোন ভ্যালুটা পাবে, এই ভ্যালুটা পাবে, অর্থাৎ এ মাইনাস এম বাই বি এই ভ্যালুটা পাবে। এই ভ্যালুটা কোথায়, এটা ওয়াই অ্যাক্সিসের উপরে, তো ওয়াই অ্যাক্সিসের উপরে কি হয়, এক্স এর ভ্যালুটা তো 0 থাকে, এক্স অ্যাক্সিসে আমরা এ কিউ এ ধরেছি, তাহলে কিউ এটাকে 0 ধরতে হবে, তাহলেই তুমি কিউ বি এর ভ্যালুটা পাবে এই অ্যাক্সিসের উপরে, যেটা এম এম মাইনাস এম বাই বি বেরোচ্ছে। ডেল কিউ বি
বা আমরা যেটাকে ডেল ওয়াই বাই ডেল এক্স লিখি, স্লোপ করতে গেলে কি করতে হয়, মাইনাস ডেল ওয়াই বাই ডেল এক্স করতে হয়। তো এই এ মাইনাস এম বাই বি এটাকে ভাগ করব এ মাইনাস এম বাই টু বি, যেটা এটা ভাগ করার পর স্লোপ আসছে -2। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হওয়ার পরে আমাদেরকে ফার্মের বি এর প্রফিট ম্যাক্সিমাইজেশনটাও সেম ওয়েতে করতে হবে, যেভাবে ফার্ম এর জন্য করেছিলাম। টিআর অফ বি অর্থাৎ টোটাল রেভিনিউ অফ বি বের করব, সেম ওয়েতে ক্যালকুলেট করব। মার্জিনাল রেভিনিউ ক্যালকুলেট করব, কিউ বি ক্যালকুলেট করব, যেটা রিয়াকশন ফাংশন অফ ফার্ম বি হবে। সিমিলারলি স্লোপ বের করব পুরো সেম ওয়েতে। নেক্সট আমরা যদি ডুওপলির ইকুইলিব্রিয়ামে কিউ এ ইজ ইকুয়াল টু যেটা পেয়েছিলাম, অর্থাৎ এইখানে যেটা পেলাম কিউ এর ভ্যালু, এইখানে তোমরা দেখতে পাবো যে আমরা কিউ এর একটা ভ্যালু পেয়েছিলাম, যেটাকে আমরা রিয়াকশন ফাংশন বলছিলাম অফ ফার্ম এ। এই ইকুয়েশনটাকে আমি এখানে বসাচ্ছি। তো এই ইকুয়েশনটাকে আমরা বসাবো। আচ্ছা, তো এই ইকুয়েশনটাকে আমরা এখানে বসালাম। এবার কথা হচ্ছে আমি এই পুরোটার সাথেই তো আমাদের টু বিটা ভাগ হয়ে আছে, কিন্তু পুরোটার সাথেই। তাহলে প্রথমে এ মাইনাস এম এর সাথে টু বিটাকে ভাগ করো, সরি, এ মাইনাস বি কিউ বি এর সাথে আমরা টু বিটাকে একবার ভাগ করলাম, আর এম এর সাথে মাইনাস দিয়ে এম এর সাথে টু বিটাকে একবার ভাগ করলাম। তারপরে কিউ বি এর একটা ভ্যালু ছিল, যেটা কিউ বি এর রিয়াকশান কার্ভে বেরিয়েছিল, যেটাকে আমরা এখানে বের করেছিলাম। এই যে কিউ বি এর একটা ভ্যালু বেরিয়েছিল কিউ বি এর রিয়াকশান কার্ভ হিসেবে, এই ভ্যালুটাকেই এবার এই জায়গাটায় কিন্তু আমরা কর্পোরেট করে দেব এইখানে, এই জায়গায় এখানে এটাকে বসিয়ে দিলাম কিউ বি এর ভ্যালুটা। তারপরে আমরা কি করলাম, ওই বি আর বি কেটে গেল, এটাকে একটু সিম্পলিফাই করে দিলাম, লসাগু করে সিম্পলিফাই করে কাটাকুটি করার পর এরম একটা ফর্ম চলে আসলো। লাস্টে এটাকে বিয়োগ করে দেবো, বিয়োগ করে আমরা এরকম একটা ফর্ম পেলাম। এবার এই পাশে কিন্তু কিউ এটা চলছে, প্রত্যেক ঘরেই কিন্তু কিউ এটা লেফট হ্যান্ড সাইডে থেকেছে, তো লাস্টেও কিন্তু কিউ এটা থাকবে, এই অবধি কিউ এটা লাস্টে কিন্তু থাকবে, এখানেও কিন্তু কিউ এ থাকলো। এবার ফোর বিটা যেই এ পাশে চলে যাবে মাল্টিপ্লাই হয়ে, তাহলে এটা কি হয়ে গেল, ফোর বি কিউ এ হয়ে গেল। ফোর বি কিউ এ হয়ে গিয়ে আর এ পাশে কি পড়ে থাকলো, এই জাস্ট এ মাইনাস এম প্লাস বি কিউ এ পড়ে থাকলো, তাহলে সেটা রাইট হ্যান্ড সাইডে পড়ে থাকলো। তাহলে আমরা এখান থেকে এবার এটাকে সলভ করে কি পাচ্ছি, কিউ এ পাচ্ছি এ মাইনাস এম বাই থ্রি বি। ইকুইলিব্রিয়াম আউটপুট কি হয়, ইকুইলিব্রিয়ামে যে আউটপুটটা হবে কিউ এ যতটা, অর্থাৎ ফার্ম এ যতটা প্রডিউস করবে বা আউটপুট করবে, ইকুইলিব্রিয়ামে ফার্ম বিও ততটাই আউটপুট প্রডিউস করবে। তাহলে কিউ এ ইজ ইকাল টু কিউ বি হবে, কিউ বিও এটা পুরোটাই এ মাইনাস এম বাই থ্রি বি হবে। কিউ এ যেটা এ মাইনাস এম বাই থ্রি বি হবে, এটা কিউ বিও হবে, কারণ ইকুইলিব্রিয়ামে কিউ এ আর কিউ বি সমান হয়। উপরে এখানে লেখাও আছে ইন ইকুইলিব্রিয়াম কিউ এ ইজ ইকাল টু কিউ বি। ইকুইলিব্রিয়াম মার্কেট আউটপুট তাহলে কি হবে, ইকুইলিব্রিয়াম মার্কেট আউটপুট দেখতে গেলে টোটাল আউটপুট যেটা কিউ এ প্লাস কিউ বি করে বেরোয়, দুটো আউটপুটকেই যোগ করলে টু ইন্টু এ মাইনাস এম বাই থ্রি বি হবে ইকুইলিব্রিয়াম মার্কেট প্রাইস। ডিম্যান্ড ফাংশানে আমরা ওটাকে বসিয়ে দেব, কিউ এর যে ভ্যালুটা বেরোলো এটাকে আমরা ডিম্যান্ড ফাংশানে বসিয়ে এ মাইনাস বি ইন্টু কিউ এর জায়গায় এই কিউ এর ভ্যালুটা যেটা এ মাইনাস টু ইন্টু এ মাইনাস এম বাই থ্রি বি বেরিয়েছে ওটা বসিয়ে সলভ করবো, এ প্লাস টু এম বাই থ্রি। প্রফিট অফ বোথ দ্য ফার্মস, দুটো ফার্ম অর্থাৎ ফার্ম এ আর ফার্ম বি দুটোরই প্রফিট কি, দুটোরই প্রফিট পি কিউ মাইনাস এম কিউ। আচ্ছা, কিউ ইন্টু পি মাইনাস এম, ওটাকে সলভ করার পর এ মাইনাস এম এর হোল স্কোয়ার বাই নাইন বি আসবে। আর নেক্সট হচ্ছে দুটো গ্রাফ, যে দুটো গ্রাফ আমরা ফার্ম এ এর প্রফিটের জন্য আর ফার্ম বি এর প্রফিটের জন্য করেছিলাম, এই ফার্ম এ এর প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য আমরা এই গ্রাফটা করে, না এটা নয়, এটাও না, হ্যাঁ, এই যে গ্রাফটা আমরা করেছিলাম প্রফিট ম্যাক্সিমাইজেশন ফর ফার্ম এ, ফার্ম এর প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য এই গ্রাফটা যেটা করেছিলাম, আর ফার্ম বি এর প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য আমরা এই যে গ্রাফটা করেছিলাম,
এই দুটো গ্রাফকে মার্চ করিয়ে আমরা এখানে যে গ্রাফটা পেলাম সেই গ্রাফটাতে আমরা দেখতে পাচ্ছি যে যে ইকুইলিব্রিয়াম যে পয়েন্টটায় হয়েছে সেটা কিন্তু আমাদের ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি যেটা ছিল, যেটা আমাদের সলভ করেও বেরিয়েছিল a-m/3b। ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কোথায় পেয়েছিলাম? এই যে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, যেটা তোমরা এখানে দেখতে পাবে। এই যে a-m/3b দুটো ফার্মেরই কোয়ান্টিটি a-m/3b, এটা আমাদের ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি এবং এটাকেই আমরা এখানে দেখতে পাচ্ছি ইকুইলিব্রিয়াম পয়েন্টে। বোথ দ্য ফার্মের আউটপুট কত? a-m/3b। সিমিলারলি এবার আমরা যদি ধরে নিই যে মার্কেটে দুটো ফার্ম নেই, দুটোর বেশি ফার্ম আছে, তাহলে কি হবে সেটা নেক্সট ভিডিওতে।